আমি 2025-এ কলকাতার প্রকৃতির প্রেমে পৌঁছেছি। তো বন্ধুরা বলল, আমাদেরও নিয়ে চল তোর সেই প্রেমিককে দেখাতে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম খিদিরপুরে ডক ইয়ার্ড কোম্পানিতে, মানে একটা কফি শপ। এটা গিয়ে পৌঁছে যখন ভেতরে ঢুকছি, তখন তো আমি মুগ্ধের মতো ঘড়ি টাওয়ার দেখতে ব্যস্ত হয়ে রইলাম। দেখো টাওয়ারটা, কেননা কলকাতা বন্দরের কথা হয়তো অনেকেরই জানা আছে। এটা 1899 সালে তৈরি হওয়া এই ঘড়ি মিনারটি বহু ঐতিহাসিক সাক্ষ্য বহন করে নিয়ে চলেছে। দেখো দেখো, হুগলি নদীর তীরে সূর্য অস্ত যাচ্ছে। এক এক করে বন্ধুরা সবাই ভেতরে ঢুকতে শুরু করলো। সেই পুরনো দিনের বাড়িটা হর্ষ নেউটিয়া করেছে, নতুন করে সাজিয়েছে। এটা 8 নাম্বার জেটি। 8 নাম্বার বাঁধটি ভারতের প্রাচীনতম সক্রিয় বন্দরগুলির মধ্যে একটি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল। বন্দরটি সমুদ্র থেকে প্রায় 203 কিলোমিটার অভ্যন্তরে পশ্চিমবঙ্গের কলকাতা শহরে হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত। বন্ধুরা বসে পড়লাম। এত সুন্দর জায়গা, আর গল্প করব না হয় কখনো? এই জায়গাটার ইতিহাসের সঙ্গে প্রকৃতি দেখেও মুগ্ধ হয়ে যাবেন। একটি প্রাচীন লাল ঘড়ি টাওয়ার, ইন্ডেন্টার স্মারক, একটি শুষ্ক ডক এলাকা, এমন কিছু জিনিস যা আপনাকে অতীতের এক যুগে নিয়ে যাবে। হুগলি নদীর তীরে কফি খাওয়ার মজাই আলাদা। বিশ্বাস করুন, এটা দোতলার। খোলা আকাশের নিচে মন চাইছিল নেচে বেড়াই। খাওয়া তো এক্সেলেন্ট। ডিমসাম, গরম ডিমসাম, কি আর বলবো, না খেলে আপনারা জানতে পারবেন না। অসাধারণ অসাধারণ। দ্য ডক ইয়ার্ড কোম্পানি এক কথায় অসাধারণ। দূরে দেখুন হাওড়া ব্রিজ আর হুগলি সেতু, আপনারা দুটোই দেখতে পারবেন একসাথে। দেখার পরে শুধু তাকিয়েই ছিলাম যে একসাথে দুটো এরকম ভাবে দেখা সম্ভব? আর এখান থেকেই একসময় আমাদের ভারতবর্ষের শ্রমিকেরা রওনা হতো দূর দেশে। আমাদের কলকাতার সংস্কৃতি, ঐতিহ্য সবই তারা রেখে এসেছিল বিভিন্ন দেশে। এখান থেকেই এই 8 নাম্বার ডক থেকেই তারা পাড়ি দিত দূর দূর সমুদ্রে, দূর দূর দেশে।
আমরা ছেলে মানুষ হয়ে গিয়েছিলাম এখানে। আমরা যে সিনিয়র সিটিজেন সেটা ভুলেই গিয়েছিলাম, বিশ্বাস করুন। আপনারা আসুন, দ্য ডকইয়ার্ড কোম্পানি। এটি খিদিরপুরে 8 নম্বর জেটিতে 1899 সালে তৈরি হওয়া এই ঘড়ি মিনারটি ছাড়াও আরও অনেক ঐতিহাসিক নিদর্শনের সম্মুখীন হবেন। ইতিহাসের সন্ধিক্ষণ মুখে দণ্ডায়মান এই ঘড়ি মিনার আজ পর্যটকদের কাছে ক্লক টাওয়ারে পরিণত হয়েছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আকাশে বিদ্যুতের ঝলকানি, তার সাথে ঝমঝমিয়ে বৃষ্টি, বর্ষাস্নাত প্রকৃতি যে